ফ্লাটার সম্পর্কে কারণ আইডিয়া আছে? আর কেউ ফ্লাটার জিনিসটাকে এই আইডিয়া আমরা যা বলছি তাহলে বেসিক্যালি এখনো পুরোপুরি আসেনি ইউজার ইন্টারফেস জিনিসটা কি? আমরা অ্যাপের স্ক্রিনে যা দেখি সেটা কি বা ইউজার ইন্টারফেস। একটা অ্যাপের ডিজাইন গুলো আমরা দেখি না, একটা কেউ ডিজাইন আকারে আছে, এই তো একটা বাটন, একটা ইউআর মধ্যে কি থাকে, বাটন থাকে, ইমেজ থাকে, আইকন থাকে, তাই না? এগুলো সব মিলে কি একটা তো এই UI টুলকিট জিনিসের কাছে অনেক টুলসের মতো। টুলস কি আপনার যন্ত্রাংশনা মেরামত করার জন্য আমরা মেকানিজম ইউজ করি না, বিভিন্ন যন্ত্রাংশ বা তৈরি করার জন্য বিভিন্ন আমরা টুলস ইউজ করি, তাই না? তাই তো টুলকিটটা আমার একটা একই জিনিস, টুলকিটটাও একই রকম, এখানে একই রকম। তাহলে কি আসলো যে মানে এই টুলকিট দিয়ে আমরা কি করতে পারবো? মোবাইল অ্যাপ এবং ওয়েব অ্যাপ তাহলে ফ্লাটার হচ্ছে একটা UI কি আমরা নাকি UI কি ইউজার ইন্টারফেস বা টুলকিট হচ্ছে কি যন্ত্রাংশ বা টুল, তাই না? ওই টুলকিট দিয়ে আমরা কি করতে পারবো? মোবাইল অ্যাপ বা মোবাইল অ্যাপ কি আছে? অ্যান্ড্রয়েড অ্যাপ আছে, iOS অ্যাপ আছে, তাই না? এগুলো আমরা তৈরি করতে পারবো এবং সাথে কি করতে পারবো? ওয়েব অ্যাপও তৈরি করতে পারবো। ফ্লাটার দিয়ে ওয়েবসাইট ডেভেলপ করা যাবে, তবে এটা এখনো পুরোপুরি হয়নি, ওইরকম কমার্শিয়াল ভাবে এখনো শুরু হয়নি। এমনিতে মডিউল করা আছে বইগুলো। তাহলে আমরা ফ্লাটার জিনিসটা কি বুঝলাম? এই টুলকিটের সাহায্যে আমরা কি করতে পারবো? মোবাইল অ্যাপ ডেভেলপ করতে পারবো, কি করতে পারবো? ডেভেলপ করতে পারবো বা মডেল করতে পারবো বা ডিজাইন করতে পারবো। আমরা কি অ্যাপ ডিজাইন করবো প্রথমে? তো ডিজাইন গুলো করবো বেসিক্যালি এই টুলকিট কি করবো? টুলকিট দুই ধরনেরই আছে, আপনি কারণ করতে পারবেন। তবে আমরা ওয়েব অ্যাপের দিকে একটু কম ফোকাস দেব, মোবাইল অ্যাপের দিকে আমরা ফোকাসটা বেশি। আমরা ফ্লাটার দিয়ে মোবাইল অ্যাপটা আপনাদের বেশি করাবো। আর আপনারা যদি চান ওয়েব খুলতে পারবেন। আরেকটা বিষয় যে যেটা বললাম একটু আগে, ফ্লাটার ফ্রেমওয়ার্ক। বেসিক্যালি ফ্রেমওয়ার্ক জিনিসটা কি আমার বুঝলেন তো? ফ্রেমওয়ার্ক জিনিসটা কি আসলে একটা কাঠামো, তাই না? একটা কাঠামোর মধ্যে, এই কাঠামোর মধ্যে কি অনেক কিছু স্ট্রাকচার দেওয়া যায়। ধর একটা বাটন দেওয়া থাকতে পারে, একটা ইমেজ দেওয়া থাকতে পারে, একটা আইকন দেওয়া থাকতে পারে, যেগুলো আমাদেরকে কাস্টম ভাবে তৈরি করা লাগতো। এই জিনিসগুলো অটোমেটিক দেওয়া আছে একটা কাঠামোর ভিতরে। এটাই কি বেসিক্যালি একটা ফ্রেমওয়ার্ক। তো ফ্লাটার আপনি এরকম একটা ফ্রেমওয়ার্ক চিন্তা করতে পারেন যে কিনা অটোমেটিক কি করতেছে, আমাকে বাটন দিতেছে, ইমেজ দিতেছে, আইকন দিতেছে, টেক্সট বার দিতেছে,
তারপর আপনার এই ড্রপ ডাউন বাটন দিতে আছে, ন্যাভিগেশন বার দিতে আছে, বটম বার দিতে আছে, টপ বার দিতে আছে, বডি দিতে আছে। মানে একটা অ্যাপ তৈরি করার জন্য যা যা দরকার, একটা অ্যাপ তৈরি করার জন্য আমাদের কি যা যা দরকার সবই কি দিতেছে ফ্লাটার ওকে দিতেছে। এখন অ্যাপ তৈরি করার জন্য আমার আসলে এক্স্যাক্টলি কি দরকার, এটা অ্যাপ তৈরির জন্য এক্স্যাক্টলি আমার কি দরকার সেটা হচ্ছে বুঝে। অ্যাপ তৈরির জন্য আমার কি দরকার বুঝে। বুঝে জিনিসটা একটু বলো থেকে একদম বুঝে জিনিসটা কি? না না, ওটা হলো ওয়ার্কটা, ওটা হলো উইজেট আর হলো উইজেট। আচ্ছা, এত প্যারানা দরকার নেই, সহজ আমরা আসি। ফ্লাটারের অলমোস্ট এভরিথিং, ফ্লাটারের অলমোস্ট এভরিথিং সবই উইজেট। আপনি একটা ইমেজ দিবেন, এটা উইজেট। একটা বানান দিবেন, এটা উইজেট। একটা আইকন দেন, এটাও কি একটা বুঝে। আমরা অ্যাপ তৈরি করার ক্ষেত্রে যা যা লাগে সবই কি বুঝে, অলমোস্ট কি সব বুঝে। তাহলে 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 ফ্রেমওয়ার্কের ভিতরে কি সব কি বুঝে আকারে দেওয়া থাকে না? ফ্রেমওয়ার্কের ভিতরে কি সব আবার বুঝে আকারে দেওয়া থাকে। আমরা বুঝে পর্বত যখন কিছু লাগে সেটা নিয়ে আমার যে জায়গায় বসানো করতে সে জায়গায় বসে। অনেকে আপনি ফ্লাটার থেকে চিন্তা করতে পারেন, একটা হোয়াইট বোর্ড চিন্তা করতে পারেন। যারা আর্টিস্ট পেইন্ট করে, যারা আর কি হোয়াইট বোর্ডে পেইন্ট করে না, পেইন্টটা করে কি তাদের নিজের মনের মাধুরী মিশিয়ে পেইন্ট করে না। তো ফ্লাটারটাতে আপনি একটা হোয়াইট বোর্ড চিন্তা করতে পারেন, আপনি কিছু রং নেবেন, তুল নেবেন, তারপর আপনি আপনার মনের মতো রং করবেন, যা কিছু করবেন। ফ্লাটার বেসিক্যালি এরকম ইউজ করতে পারেন। ওই যে রং তুলি এগুলো আপনি ওগুলো আপনি একটা উইজেটের উপর চিন্তা করতে পারেন। আপনি রং তুলি দিয়ে একটা বাটন রাখতে পারবেন, একটা বাটন রাখেন, রং তুলি দিয়ে একটা ইমেজ রাখতে পারবেন, একটা ইমেজ রাখেন, ওই উইজেট। তাহলে ফ্লাটার আবার কি? তাহলে আমরা ফ্লাটার টুলকিটা হল প্রথমে যেটা জানলাম যে ফ্লাটার হচ্ছে একটা ইউআই টুলকিট। ফ্লাটার একটা ইউআই টুলকিট। এই ইউআই টুলকিটের বিষয়টা কি সবাই বুঝতে পারছেন? আরেকটা বলবো, বুঝছেন? আপনারা বুঝছেন? শিওর তো? আচ্ছা, তো ফ্লাটার হচ্ছে একটা ইউআই টুলকিট, যেই টুলকিটের সাহায্যে, টুলকিটটা কি একটা ক্লাস, একটা টুলকিট, একটা রেঞ্জ, একটা টুলস, একটা হাতুড়ি, একটা টুলস। ক্যান টুলস কারণ এগুলো দিয়ে কি বাতাস মেরামত করা যায় না বা তৈরি করা যায় না, যায় কিনা? ফ্লাটার এই টুলকিটটা আমরা পেয়ে করি যেই টুলকিটের সাহায্যে আমরা কি করতে পারবো, মোবাইল এবং ওয়েবের অ্যাপ করতে পারবো, মেরামত করতে পারবো, তৈরি করতে পারবো, ডিজাইন করতে পারবো। আরেকটু সহজ হবে আবার যদি আপনাদের সুবিধার জন্য। তো বেসিক্যালি মোবাইলের কি ধরনের অ্যাপ থাকে? সাধারণত অ্যান্ড্রয়েড এবং আইওএস থাকে। আরেকটা যেহেতু আইওএস থাকে, এখন ফ্লাটারটা একটা ফ্রেমওয়ার্ক চিন্তা করতে পারি না? ফ্রেমওয়ার্ক থেকে একটা কাঠামো, যে কাঠামোটা কি একটা অ্যাপের স্ট্রাকচার থাকে, অ্যাপের কি স্ট্রাকচার থাকে না? ধরুন আমরা একটা স্ক্রিন দিতে করতে পারেন, যদিও কিন্তু বাজে ডাইরেক্ট আছে। এখানে আপনি একটা টপ বার দিলেন, একটা বডি দিলেন, এখানে একটা বটম বার দিলেন, এখানে একটা আপনার একটা অ্যাড বাটন দিলেন, বা যেটা আমরা টপিক অ্যাকশন বাটন দিয়েছি, এখানে আপনি একটা ইমেজ দিলেন, তারপর এখানে একটা বাটন দিলেন, এখানে একটা টেক্সট দিলেন। এই যে আপনি অ্যাপগুলো অ্যাপের ভিতরে যে উইজেটগুলো সাজাতেছেন, উইজেট তো আমরা শিখছি না, বাটন, ইমেজ, আইকন যা আছে এভরিথিং অ্যাড তৈরি করার জন্য যা সব কি অলমোস্ট সব উইজেট। তো এই যে উইজেটগুলো আমি সাজাইতেছি, এগুলো কি একটা স্ট্রাকচার বলতে আমি সাজাইতেছি না, বা কাঠামোগত ওয়েতে বা স্ট্রাকচার ওয়েটের মধ্যে যে একটা একটা বাটন আপনার কোন জায়গায় থাকতে হবে। একটা বাটন চাইলে আমি কপি দিয়ে দিতে পারবো, যেমন আপনার লগ ইন করেন না, লগ ইনে কি হয়, একটা টেক্সট থাকে, তার নিচে বাটন থাকে, একটা বাটন কপি থাকে, হইলো কাঠামোগত হইলো, স্ট্রাকচার কিন্তু হয়। এই যে স্ট্রাকচারগুলো ওয়েব স্ট্রাকচারাল ওয়েবে যে আপনার মডিউলার ডিজাইন করতে হয়, সেটা থেকে কোথায় ফ্রেমওয়ার্কের ভিতরে থাকে, ফ্রেমওয়ার্কের ভিতরে।
আমরা ফ্লাটারকে একটা ফ্রেমওয়ার্ক চিন্তা করতে পারি, আবার যে যখন যেটা দরকার আমি সেটা কি করতে পারবো, নিয়ে আসতে পারবো, নিয়ে আসা পজিটিভ উপর রেখে দিতে পারবো। এখন আমরা ফ্লাটার দিয়ে কি কি ধরনের অ্যাপস ডেভেলপ করতে পারি? ওয়েব বা মোবাইল অ্যাপসের মধ্যে কোন ধরনের অ্যাপ কি করতে পারতেছি আমি ডেভেলপ করতে পারতেছি বা তৈরি করতে পারতেছি। এখন যেটা আমি জাস্ট ফ্লাটার দিয়ে আমি দুই ধরনের অ্যাপ তৈরি করতে পারতেছি, তো সেই হিসেবে আমি ফ্লাটারকে একটা ক্রস প্ল্যাটফর্ম বলতে পারি। ক্রস প্ল্যাটফর্মের ডেফিনিশনটা কি, যে আপনি একটা সিঙ্গেল কোড বেস দিয়ে কি করতে পারবেন, মাল্টিপল প্ল্যাটফর্মে কাজ করতে পারবেন। একটা সিঙ্গেল কোড বেস দিয়ে আপনি অ্যান্ড্রয়েডের অ্যাপ ডেভেলপ করতে পারবেন, iOS এর অ্যাপ ডেভেলপ করতে পারবেন, সাথে ওয়েব অ্যাপ ডেভেলপ করতে পারবেন, জাস্ট একটা সিঙ্গেল কোড বেস। আপনার অ্যান্ড্রয়েডের জন্য আলাদা কোড করা হচ্ছে না, iOS এর জন্য আলাদা কোড করা হচ্ছে না, ওয়েবের জন্য আলাদা কোড করা হচ্ছে। আপনি জাস্ট একটা কোড দিয়ে এই তিনটা ডেভেলপ করতে পারবেন। তাহলে কাজ সহজ হয়ে গেল না? বেশি এটা সহজ। ধরেন আপনি অ্যান্ড্রয়েড শিখতে দিচ্ছেন, এই জায়গায় আমরা একটা নেটিভ এবং ক্রসের পার্থক্য করব। ক্রস আমরা দেখলাম না, ক্রস প্ল্যাটফর্ম, ক্রস হচ্ছে কি সিঙ্গেল কোড বেস দিয়ে মাল্টিপল প্ল্যাটফর্মে কাজ করা যায়, সেটাই কি ক্রস প্ল্যাটফর্ম, সঙ্গে আমরা ক্রস বলি আর কি। আর নেটিভ কোনটা, ধরেন আপনি শুধু অ্যান্ড্রয়েড শিখছেন, আপনি আইওএস শিখেন না, বা ওয়েব শিখেন, আপনি শুধু অ্যান্ড্রয়েডের জন্য কোড করছেন, এই কোডটা কি আপনার আইওএস এ কাজ করবে না, ওয়েবও কাজ করবে না, শুধু অ্যান্ড্রয়েডে কাজ করবে। আপনি শুধু আইওএস শিখছেন, এই আইওএস এর কোডটা অ্যান্ড্রয়েডে কাজ করবে না, ওয়েবেও কাজ করবে না, এইগুলো হচ্ছে নেটিভ। এগুলো কি নেটিভ। বা আপনি ওয়েবের জন্য কোড করছেন, ওয়েবের জন্য ধরুন আপনি HTML, CSS, PHP, জাভাস্ক্রিপ্ট দিয়ে কোড করছেন, এই কোডগুলো কি আপনার অ্যান্ড্রয়েড বা আইওএস এ সাপোর্ট করবে, মোবাইল অ্যাপসে সাপোর্ট করবে? তার মানে কি ওগুলো নেটিভ, ওগুলো কি নেটিভ। অ্যান্ড্রয়েড শেখার জন্য আপনাকে প্রথমে কি করতে হবে, জাভা বা কপিল শিখতে হবে, জাভা বা কপিল শিখতে হবে, এটা হচ্ছে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। এই দুটো শিখে তারপর আপনি অ্যান্ড্রয়েড ডেভেলপমেন্ট করতে পারবেন। এখন ধরেন আপনি আইওএস শিখতে চাইছেন, আইওএস শিখতে গেলে আপনাকে প্রথমে কি করতে হবে, সুইফট অথবা অবজেক্টিভ সি, অথবা সুইফট শিখতে হবে। এই দুইটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের মধ্যে শিখতে হবে, যে কোনো একটা শিখলে হবে। এখানে আপনি যে কোনো একটা শিখতে হবে, আপনি যদি প্রপারলি ডেভেলপার হতে চান তাহলে আপনাকে দুইটাই শিখতে হবে। এই দুইটা শিখে দেন আপনাকে কি করতে হবে, আইওএস শিখতে হবে, আইওএস ডেভেলপমেন্ট শিখতে হবে। এখন যদি আপনি ফ্লাটার শিখেন, তাহলে আপনি কি করতে হবে, প্রথমে ডাটা শিখতে হবে। এই ডাটা দিয়ে আপনি কি করতে পারবেন, অ্যান্ড্রয়েড আইওএস দুইটা ইউজ করতে পারবেন, করতে পারবেন। এখন আপনি বলেন কোনটা আমার সুবিধা বেশি না, আমাদের সুবিধাটা কি বেশি আছে? এই যে এই পার্টটাকে বলা হয় নেটিভ, এই পার্টটাকেও সেম নেটিভ বলে। নেটিভ এর কোনটা আপনি ধরেন অ্যান্ড্রয়েডের জন্য জাভা কপিল শিখছেন, তাই আপনি শুধু অ্যান্ড্রয়েড ডেভেলপার হয়েছে, আপনি অ্যান্ড্রয়েড ডেভেলপার শিখছেন, জাভা কপিল দিয়ে আপনি আইওএস করতে পারবেন, এটা হলো নেটিভ ডেভেলপমেন্ট। সিমিলারলি আইওএস এর জন্য অবজেক্টিভ সি বা সুইফট শিখছেন, সেটা দিয়ে আপনি আইওএস ডেভেলপমেন্ট শিখছেন, সেটা জাস্ট আপনার আইওএস এর ক্ষেত্রে করতে হবে, এটা ফ্লাটার বা অ্যান্ড্রয়েডের কোনটা বেশি। তাহলে কি আপনি আইওএস এর ক্ষেত্রে নেটিভ ডেভেলপমেন্ট, নেটিভদের যা নেটিভ ডেভেলপার তাদের কিন্তু অনেক দাম। আমি পুরোটা কিন্তু খারাপ বলতেছি না, জাস্ট আপনাকে পাসপোর্টটা দেখা যাচ্ছে সেটা করে গেছে। এটা দিয়ে আবার দেখা যাচ্ছে পুরো আইডিয়া দেখাবো যে নেটিভ সেরা ক্রস সেরা,
আমাদের পার্থক্যটা বোঝানোর জন্য এখন ফ্লাডারকে আমরা কি বলতে পারছি, ক্রস করতে পারছি না, বলা যাচ্ছে না। আচ্ছা এখন কারণ মনে কোশ্চেন আসতে পারে যে ফ্লাডার দিয়ে কি নেটিভ করা যায় কিনা, কোশ্চেন আসতে পারে না যে ফ্লাডার, আমি চাইছি যে ফ্লাডার দিয়ে আমি শুধু অ্যান্ড্রয়েড করবো। আপনারা সবাই চিন্তা করলেন যে আপনারা ফ্লাডার দিয়ে ক্রস করবেন, অ্যান্ড্রয়েড আইওএস দিয়ে করবেন, আর আমি কতটুকু পার্সোনাল চিন্তা করতে আসছি যে আমি ফ্লাডার দিয়ে শুধু অ্যান্ড্রয়েড করবো। আমার কি চিন্তা আসতে পারে কিনা বলো, আসতে পারে? আসতে পারে। যদি আসে তাহলে অ্যান্সার হবে ইয়েস, ফ্লাডার দিয়ে নেটিভ অ্যান্ড্রয়েড অথবা নেটিভ কি আইওএস করা যায়। তাহলে একটু তো কি করা যাবে, নেটিভ অ্যান্ড্রয়েড করা যাবে, নেটিভ আইওএস করা যাবে। বিষয়গুলো বুঝা গেছে? তাহলে ফ্লাডার জিনিসটা কি? একটা UI টুলকিট, যে টুলকিটের সাহায্যে কি করতে পারবো আমরা অ্যাপ ডেভেলপ করতে পারবো। কি করতে পারবো? অ্যাপ ডেভেলপ করতে পারবো। তা ফ্লাডারকে একটা ক্রস প্ল্যাটফর্ম চিন্তা করতে পারি, যে ক্রস প্ল্যাটফর্ম একটা সিঙ্গেল কোড বেস দিয়ে অ্যান্ড্রয়েড এবং আইওএস এর অ্যাপ আমরা কি করতে পারবো, ডেভেলপ করতে পারবো। এবং সাথে এটা জানলাম আমরা কি ফ্লাডার দিয়ে নেটিভ অ্যান্ড্রয়েড করা যাবে, নেটিভ আইওএস করা যাবে। বিষয়গুলো ক্লিয়ার? আচ্ছা আপনাদের প্রথম ক্লাসে থেকে ভাই ফ্লাডার ইনস্টলেশন দেখাইছিলাম না? আচ্ছা এটা আরেকবার দেখাই, কি বলেন? মাঝখানে বললাম, মাঝখানে বললাম। স্ক্রিন কি দেখা যাচ্ছে না? আচ্ছা ল্যাপটপ নামাও, ল্যাপটপ নাম পরে আপনি আগে করছিলেন, আগে বলেছিলেন, হ্যাঁ ওটাই তো আপনার মতো বলেছি। আচ্ছা পরে করে এখন রাখেন।